সব সত্য জানতে পেরে অভিজিৎ ভৌমিককে উদ্ধার করে অখিলেশকে পুলিশের হাতে তুলে দিল ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিহান কম্পাসকে ভুল বুঝে কম্পাসকে বকাবকি করতে থাকে আর বলতে থাকে, তুমি যে এভাবে পাল্টে নেবে আমি কখনোই ভাবতে পারিনি। তুমি এতটা নিচে কিভাবে নামলে কম্পাস? তুমি আমাকে, আমার মাকে সবার সামনে বোর্ড মিটিংয়ে এভাবে অপমান করতে পারলে? তোমার থেকে এটা আমরা কখনোই আশা করিনি। এটা কখনোই আশা করিনি যে তুমি সবার সামনে এভাবে পাল্টে নেবে আর এভাবে আমাদের মিথ্যেবাদী বানিয়ে দেবে। তখন দেখা যায় কম্পাস চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, কি হলো কম্পাস? এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কথা বলো, উত্তর দাও। কেন এমনটা করলে? কেন এমন করলে বলো? তুমি যে বললে যে তুমি যা যা বলেছিলে সবটা ভুল, সবটা মিথ্যে আর মোনালিসাই সঠিক, তবে তো তুমি ভুল, মোনালিসা সঠিক। তবে তোমাকে আর আমি কখনো প্রায়োরিটি দেব না। তুমি আমার থেকে কিচ্ছু আশা করতে পারো না। সব প্রায়োরিটি আমি মোনালিসাকেই দেব। তুমি আমার থেকে কখনো কিছু আশা করবে না কম্পাস। তুমি আমার থেকে সব আশা বন্ধ করে দিও। এরপরে দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, আমি যে কেন এমনটা করেছি এটা একমাত্র আমিই জানি। আপনারা কি করে বুঝবেন? আপনাদের কাছে আমি এখন হয়তো এভাবে খারাপ হয়ে গেছি, কিন্তু যখন আমি বুঝিয়ে বলবো আপনারা হয়তো আমাকে মেনে নেবেন। কিন্তু আমি যদি আপনাদের কথা মতো চলি, তবে যদি আমার বাবাকে একদম শেষ করে দেয়, তবে তো আমি আর আমার বাবাকে কখনোই খুঁজে পাবো না। এরপরে দেখা যায় মেঘ কম্পাসকে বলতে থাকে, কম্পাস সত্যি করে বলতো কি হয়েছে? কেন তুই এভাবে সবার সামনে মিথ্যে বললি? যে মাকে আর বিহানকে এভাবে কেন অপমান করলি? তখন রুদ্র বলতে থাকে, হয়তো কোনো কারণ আছে। প্লিজ তোমরা ওকে এভাবে চাপ দিও না। মেয়েটা চাপ সৃষ্টি করলে চাপ সামলাতে না পেরে হয়তো কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। এরপরে দেখা যায় ঋতুজা এসে কম্পাসকে কথা শোনাতে থাকে। তখন অস্মিকা বলতে থাকে, সত্যি তোমরা পারো বটে। একটা মেয়ে মাত্র বাড়ি ফিরলো, ওকে একটু রেস্ট নিতে দাও, পরে ওর থেকে সবটা জানা যাবে। এখনই ওকে ধরে জেরা করতে শুরু করে দিয়েছো। তোমাদের দ্বারাই এটা সম্ভব। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, অস্মিকা তুমি ছোট মানুষ, ছোটর মতো থাকো, তুমি কিচ্ছু বুঝবে না। তো ও যে এমনটা করলো, কেন করলো এটা আমাদের জানতেই হবে। যে ঋতুজা, যে বিহান ওকে পায়ের ধুলো মাথায় করে রেখেছে, যাকে এতটা ভালোবাসে ঋতুজা, সে কেন এভাবে সবার সামনে ঋতুজার মুখটা পুড়লো? তখন দেখা যায় কম্পাস কিছুই বলতে পারে না আর চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন ঋতুজা বলতে থাকে, কি হলো? এখন জানি একটা গল্প বানাবে, এই জন্যই তো চোখে পানি আনার চেষ্টা করছো। ওই তো এসেও গেছে। কি গল্প বানাবে বলো? কি ফন্দি আঁটতে চাইছো? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মুক্তিমাসি আপনি কিন্তু সবটা জানেন, তাই বলছি এতটা ঘাটবেন না, তবে কিন্তু বিপদে পড়ে যাবেন। এই কথাটা শুনে কাকিমণি সহ সবাই অবাক হয়ে যায়। তখন কাকিমণি বলতে থাকে, কম্পাস তুই কি বলতে চাইছিস? সবটা আমাদের খুলে বল, তোর কোনো ভয় নেই, আমরা সবাই তোর পাশে আছি। তখন মাহি বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, এবার নিজের দোষটা কি মুক্তিমাসের উপরে চাপাতে চাইছো নাকি? সেই চেষ্টায় আছো? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, ও এটা খুব ভালো পারে, নিজের দোষ অন্যের উপরে চাপিয়ে দেবে। যখন আবার বোর্ড মিটিং বসবে তখন বলবে যে আমি এসব কিছুই মিথ্যে বলেছি, নিজেকে বাঁচানোর জন্য, অন্যকে ফাঁসানোর জন্য সবটাই মিথ্যে বলেছি। এটাও খুব ভালোই পারে, এটাতে ওকে 100 দেওয়া উচিত। শুধু ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নয়, এসবের পেছনেও ও ব্রিলিয়ান্ট। তখন রুদ্র বলতে থাকে, সত্যি এবার তোমরা বাড়াবাড়ি করে ফেলছো। মেয়েটার সঙ্গে এভাবে ব্যবহার করো না, ওকে প্লিজ একটু রেস্ট নিতে দাও। অনেক হ্যাপা সামলিয়ে মাত্র বাড়ি ফিরলো। তখন মাহি এসে কম্পাসকে বলতে থাকে, শোনো কম্পাস, তুমি মোনাদির মতো কখনোই হতে পারবে না, তাই মোনাদির পিছে লাগতে যেও না। মোনাদের পাশে আমরা সবাই আছি, কিন্তু তোমার পাশে জেম্মা ছিল, আজ থেকে জেম্মাও থাকবে না। তুমি জেম্মাকে যে রাগিয়ে দিয়েছো, তুমি ভেবো না যে জেম্মা তোমার হয়ে কথা বলবে, তোমাকে প্রশ্রয় দেবে। তখন কম্পাস চুপ হয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, মাকে আমি সবটা বলবো, মাকে আমি সামলে নেব, তোমাকে এতটা ভাবতে হবে না মাহি। এরপরে দেখা যায় কাকিমণি ও মেঘ এসে কম্পাসকে বলতে থাকে, এই কম্পাস, বল না কি হয়েছে, কি হয়েছে? তুই এমনটা হঠাৎ করে কেন করলি? তোকে কি কেউ কিছুতে ভয় দেখিয়েছে? তোকে কি কেউ এসব বলতে বাধ্য করেছে বলতো? তখন মাহি এসে বলতে থাকে, হ্যাঁ তোমরা তো ওটাই মনে করবে আমি আর অরেন কিছু করেছি কিনা, তোমরা তো আমাদের দোষ খুঁজতে একটুও ছাড় দাও না। তখন দেখা যায়
কাকিমুনি মেঘকে বলতে থাকে, জানো মেঘ, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। আমার মনে হচ্ছে এসবের পেছনে কেউ না কেউ তো আছে, অবশ্যই এসবের পেছনে কেউ না কেউ আছে। তাছাড়া কম্পাস এরকম মেয়েই নয় যে ও এভাবে এভাবে মিথ্যে বলবে। এরপরে দেখা যায় মাহি কথা বললে তখন অস্মিকা বলতে থাকে, শোন দিদি ভাই, তুই কিন্তু এবার বেশি বেশি করে ফেলছিস। তুই ভাবিস না যে জেম্মা রেগে গেছে বলে ছোট বৌদিকে জেম্মা কিছুই কোনো কিছুতে সাপোর্ট করবে না। তুই যদি এবার বেশি বেশি করিস তবে কিন্তু আমি জেম্মাকে ডেকে আনতে বাধ্য হব। এরপরে দেখা যায় কাকিমণি কম্পাসকে বলতে থাকে, কম্পাস, তুই ওদের কথা শুনিস না, তুই ঘরে চলে যা, তোর ঘরে গিয়ে তুই রেস্ট নে। পরে যখন দিদি তোকে ডাকবে তখন দিদির সামনে গিয়ে তুই সবটা বলিস, কি হয়েছে, কেন তুই এমনটা করেছিস। তোর কথা অবশ্যই দিদি বুঝবে। তুই যদি কোনো চাপে পড়ে কোনো চাপ সৃষ্টি করে তোকে দিয়ে এমন বলানো হয়, সেটাও দিদি বুঝবে, অবশ্যই বুঝবে। তোকে দিদি কখনোই ভুল বুঝবে না। তুই টেনশন করিস না, তুই ওদের কথায় প্লিজ প্লিজ ঘাবড়ে যাস না। তুই যদি ওদের কথায় ঘাবড়ে যাস তবে তোর নিজেরই গাফিলতি হবে, নিজেরই ক্ষতি হবে। প্লিজ ওদের কথায় কিচ্ছু মনে করিস না। এরপরে কম্পাস যখনই উপরে যাবে তখন আহ, অখিলেশ কম্পাসের সামনে এসে বলতে থাকে, হ্যাঁ কম্পাস, তুমি একজন জিনিয়াস। তোমাকে আমি যেটা করতে বলেছি তুমি ঠিক সেটাই করেছো। এবার কি তুমি চাও যে তোমার বাবার সঙ্গে তুমি দেখা করবে? তখন কম্পাস বলতে থাকে, এটা কিন্তু কথা ছিল না। আপনি বলেছিলেন যে আমি যদি এই কথাগুলো বলি তবে আপনি আমার বাবার সঙ্গে আমাকে দেখা করে দেবেন। তবে এখন আবার জানতে এসেছেন কেন যে দেখা করতে চাই কি না? আমি তো অবশ্যই দেখা করতে চাই। যদি দেখা করতে নাই চাইতাম তবে কি আপনার কথা মতো চলতাম নাকি? তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, সত্যি দেখা করবে? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ অবশ্যই, আমি আমার বাবাকে অ্যানিকস্ট আমার সামনে চাই। যেভাবেই হোক আমি আমার বাবাকে আমার সামনে চাই। আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই। আপনি কিভাবে কি করবেন সেটা আপনার বিষয়। তখন অখিলেশ বলতে থাকে, এইসব কথা যদি ঋতুজাকে ভুলেও বলো না। যদি ঋতুজাকে বলো তবে কিন্তু তোমার বাবাকে একদম শেষ করে দেব, মনে রেখো। তখন মুক্তিও অখিলেশের সাথে থাকে আর বলতে থাকে, হ্যাঁ কম্পাস, মনে রেখো আমরা কিন্তু সবাই সবাই দুজনে মিলেই সবটা করছি। আমাদের সাথে কিন্তু আরো বড় বড় হাত আছে, এটা ভুলে যেও না। ঠিক তখনই একে একে অভিজ্ঞান বাবু, মোনালিসা সবাই বেরিয়ে আসে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, তার মানে আমার বাবার যে ওষুধের পিছনে তোমরা সবাই দায়ী? তোমরা সবাই এসবের সাথে জড়িত? আমার বাবাকে তোমরা সবাই মিলে সরিয়েছো? এটা শাস্তি তোমাদের পেতেই হবে, তোমরা কখনোই ক্ষমা পাবে না। এসবের জন্য তোমরা সবাই শাস্তি পাবে, একে একে শাস্তি দেব আমি। আজকে হয়তো আমি অসহায়, কিন্তু আমি কালকে সবটা সবটা জেনে যাব। এরপরে দেখা যায় আড়াল থেকে সবটা শুনে ফেলে ঋতুজা। সবটা শুনে বুঝতে পারে যে কম্পাস কেন এমনটা বলেছে বোর্ড মিটিংয়ে সবার সামনে। এরপরে দেখা যায় ঋতুজা যখনই এগিয়ে যাবে তখন ঋতুজার মনে হয় এখন এখন যদি আমি এগিয়ে যাই তবে আমি সবটা শুনতে পারবো না। তাই আমাকে কম্পাসের বাবা কোথায় আছে ওদের মুখ থেকে জানতেই হবে। দেখি ওরা কি কি কথোপকথন করে, ওদের কথা মতো যদি ওরা বলেই দেয় যে কম্পাসের বাবা কোথায় আছে, তখন হয়তো আমি কম্পাসের বাবাকে উদ্ধার করে কম্পাসের কাছে দিতে পারবো। এরপরে দেখা যায় ঋতুজা সেখানে ভাবতে ভাবতে থাকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। এরপরে দেখা যায় ঋতুজা ঋতুজাও বিহানকে ফোন করে বলে দেয় যে, বিহান তুই এখানে চলে আয়, এখানে চলে আয়, দেখ এখানে কি হচ্ছে। কম্পাস কেন এমনটা বলেছে, কম্পাস কেন সবার সামনে মিথ্যে বলতে বাধ্য হয়েছে, তুই এক্ষুনি এখানে চলে আয়। এরপরে দেখা যায় বিহান সেখানে এসে সবটা শুনে ফেলে। এরপরে কম্পাসের প্রতি বিহানের ভালোবাসা আরও বেড়ে যায়। এরপরে সবাই চলে গেলে তখন ঋতুজা কম্পাসকে বলতে থাকে, কম্পাস, তুই এমন এমন হয়েছে তোর সঙ্গে, তুই আমাকে বলতে পারতি। তুই যদি আমাকে বলতি তবে আমি তোর পাশে দাঁড়াতাম, তোকে সবার সামনে এভাবে থাপ্পড়ও মারতাম না, তোকে এভাবে সবার সামনে অপমানও করতাম না। তখন বিহান বলতে থাকে, হ্যাঁ কম্পাস, তোমার যে এত বড় একটা ক্ষতি হয়েছে, তোমাকে যে এত বড় একটা হুমকি দেওয়া হয়েছে, তুমি তো আমাদের জানাতে পারতে, তাই না? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, মেয়েটা খুব শান্ত স্বভাবের তো রে বিহান, এই জন্য বলতে পারিনি, ভয় পেয়েছিল হয়তো। কিন্তু তুই চিন্তা করিস না কম্পাস, তোর বাবাকে আমরা যেভাবেই হোক খুঁজে বের করে এনে তোর কাছে দিব। এরপরে বিহান বলতে থাকে, আমি কথা দিচ্ছি তোমাকে কম্পাস, তোমার বাবাকে আমি খুঁজে বের করবই, আর আমার বাবাকে আমি নিজ হাতে পুলিশে তুলে দেব। এরপরে দেখা যায়
ঋতুজা বিহানকে বলতে থাকে, বিহান এই দায়িত্ব কিন্তু তোর বাবাকে তুই নিজের হাতে পুলিশে দিয়ে দিবি। ওরকম বাবা থাকা থেকে না থাকাই ভালো। ওরকম অমানুষ আমাদের মধ্যে থাকলে আমাদের নিজেদেরই ক্ষতি। ওকে যেভাবেই হোক আমাদের ফ্যামিলি থেকে বের করে দিতে হবে। তখন দেখা যায় বিহান বলতে থাকে, হ্যাঁ মা, আমি অবশ্যই এই কাজটা করব, তোমার মুখ উজ্জ্বল করব।